আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটা ডিম দিয়ে একটা টিফিন বানাবো। সেই টিফিনটা বাচ্চারা খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের। তো সেই টিফিনটা কেমন করে বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি। এইরকম করে ফাটতে ফাটতে 10 মিনিট আমি এটা ফেটে নেব। এরকম করে দুবার ধরে দিব, দিয়ে চিনিটা গুলতে থাকবো এরকম করে। দিয়ে দিব আমি ওই ওই 2 চামচের মতন, চা চামচের দিয়ে দিলাম। দিয়ে এই ডিমের গন্ধটা যাওয়ার জন্য আমি একটু ওই ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। দিয়ে ফেটে নিব। এসে এতটুকুন দিব, দিয়ে ফাটতে থাকবে। এই যে বন্ধুরা, এইরকম হয়েছে। এবার আমি এর সাথে ময়দাটা দিয়ে দিব। দিয়ে অল্প অল্প করে দিব ময়দা, একবারে দিব না, দিলে লাড়ু বকে যাবে। দিয়ে ফাটবে। ময়দা দিয়ে দিব, দিয়ে এটা করে নিব। নিয়ে এবার কেমন করে বাটিতে দিব ওটা আপনাদের দেখাবো। এটা ফেটে নিই। যত অল্প অল্প করে দিয়ে মাখা যাবে জিনিসটা তত ভালো হবে। ফোনটা এরকম দাঁড়িয়ে গেল কেন জানি আমার কি হলো শোনা যায় না। তেল মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেলগুলো মাখিয়ে নিলে কি হবে, তুলতে সুবিধা হবে। হ্যাঁ, দেখুন এরকম করে সব কটা আমি ঢেলে নেব। যে হ্যাঁ, প্রায় আমার সময় লেগেছে 15 থেকে 20-25 মিনিটের মতন করে। আর এই যে আমি নিয়েছি, আমার এই 6টা হয়েছে। এবার আমি উনুন চাপিয়ে দিব। গরম হয়ে গেলে তারপর দেখাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি একটা বাটি এরকম বসিয়ে দিব। বসিয়ে দিয়ে একটা একটা করে এগুলো সব বসিয়ে দিব। কড়াটা একটু গরম করবো, এবার তার জন্য একটু চাপা দিয়ে দিলাম। কি হবে বলবে তো বন্ধুগণ। এই ডিম আর ময়দা দিয়ে বাচ্চাদের টিফিন খুব সুন্দর তৈরি হয়, আর খেতেও খুব সুস্বাদু মজা হয়েছে। এই যে দেখুন না, ওটা হাত দিয়ে তো ভাঙবেন, দেখেন এই যে কত সুন্দর পঞ্চ হয়েছে। একবার স্পঞ্জের মতো খেতে খুবই ভালো লাগছে। আপনারাও আমাদেরকে এই খেয়ে দেখবেন। আমাদের এই রেসিপিটা এত সুন্দর হয়েছে, তৈরি করে খেয়ে দেবেন এবং বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই রেসিপি আগে আমি জানতাম না, এইবারে জানলাম যে সামান্য একটা ডিম, সামান্য একটু ময়দা দিয়ে তার মধ্যে এই জিনিসগুলো তৈরি হতে পারে, আমি কল্পনাও করতে পারিনি। তাই আপনারা দয়া করে বলছি, একবার এই জিনিসটা তৈরি করুন। এই তৈরি করে খান, খেয়ে দেখবেন খুব মজা লাগছে, খুব মজা, খুব খুব টেস্টিও হয়েছে। সাবস্ক্রাইব, লাইক করবেন। দেখবেন আমাদের এই রেসিপিটা আপনাদের যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য আপনাদের কাছে আমি বললাম আপনারা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। এইটা খুব সুন্দর হয়েছে।